এই ঈদের ফিতরের দিন আপনারা তো আসতেছেন দৌড়াদৌড়ি করিয়ে, এটা হলো সংসারে কাজ করবো বা বিভিন্ন কাজে সময় দিয়ে দৌড়ায় দৌড়ায় আসতেছেন। মনে রাখবেন, অদ্দ জাহানের বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মদিনায় মুনাওয়ারায় ইসলাম প্রচার করার জন্য দিন আন্দোলন করতেছেন, অমন সময় হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু পুরা রমজান মাস রোজা রাখলেন, তারাবি পড়ালেন। তিনি রমজান মাসে আল্লাহ তাকওয়া অর্জন করিয়ে রাত ধরে ঈদের রাত্রিতে আমার এলাকায় দেখলাম গান বাজতেছে, রাত 3টির সময় 2টির সময় দেখি বক্সের ধুমধামকা আওয়াজ হচ্ছে, মনে হয় যেন হুজরা খানার ভিতরে ধাপধুপ করে লাগতেছে। হয়তো ওই সময় আপনারা ঘুমিয়েছিলেন, কিন্তু আমি ওই সময় জেগেছিলাম। গভীর রাত্রিতে দক্ষিণ দিক থেকে আওয়াজ আসলো বক্স বাজানের, আমার কানে আজকে আসলো। মনে রাখবেন, আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী অদ্দ জাহানের বাদশা, তারপরেও আবার 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। যে উমারের জন্য এই কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে, 1 নয় 17টা আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। হযরত উমর সিদ্ধান্ত নিয়েছেন এইটা না ওইটা হবে। আল্লাহর নবী থতমত খেয়ে গেছে, উমর বলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে রাসূলকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার সালাম গ্রহণ করুন। উমর যা সিদ্ধান্ত নিয়েছেন আমি আল্লাহ ওই সিদ্ধান্ত একমত রয়েছি। জোরে বলা যায় কেন সুবহানাল্লাহ। হযরত উমরের সিদ্ধান্ত, আল্লাহ সিদ্ধান্ত নেন, তাহলে কত বড় তিনি আল্লাহর ওলি ছিলেন। যেমন তখন মানুষ নাকি? রাসূল বলছেন আমার ওফাত দিবসের পরে আমার পরে যদি নবী হতো, হযরত উমর হতো নবী। সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু ঈদের রাত্রিতে জেগে রয়েছে, কান্নাকাটি করতে চোখের পানি ফেলা দিয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে পেরেশান। ফজর নামাজে মসজিদে আসেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ঘরের মধ্যে যায় একদিন নিজের ঘরের দরজাটা খিল লাগাই দিলেন। নিজের ঘরের দরজায় প্রবেশ করিয়া তিনি নিজের ঘরের দরজা খিল লাগাই দিলেন। খিল লাগাই দেওয়ার পরে তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এত কাঁদা কাঁদলেন রে, কাঁদতে কাঁদতে চোখের পানির দ্বারা বুক ভেসে যাচ্ছে। নামাজি দিন ঈদুল ফিতরের জামাতের সময় হয়ে গিয়েছে, ঈদগার ময়দানে যায় নাই, ঘরের ভিতরে তিনি কান্নাকাটি করতেছেন। নবীজির জলিলুল কদর সাহাবায়ে কেরাম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরজার কাছ গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি ঘরের ভিতরে এত কাঁদা কাঁদতেছেন, আপনি কি জানেননি ঈদুল ফিতরের জামাতের সময় হয়ে গেছে? আপনি এত কাঁদা কাঁদছেন কার জন্য? আমার ভাইরা, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু কথা বলেন না। সাহাবায়ে কেরাম বলছেন, আমিরুল মুমিনিন, অদ্দ জাহানের বাদশা, আপনি ঘরের মধ্যে এমন কাঁদা কাঁদতেছেন, কারণ কি গো? আল্লাহ নবী আপনি কি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? 2 নম্বর যদি কেউ জান্নাতে যায় হযরতে উমর ইবনুল খাত্তাব যাবেন। সেই উমর আপনি ঘরের মধ্যে দরজা দিয়ে কেন কাঁদতেছেন বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন সূরা বাইনার মধ্যে আল্লাহ পাক জানা দিয়েছেন, আল্লাহ খুশিতে খুশি হয়ে গিয়েছে। সুতরাং কি জন্য কি কারণে এত কাঁদা কাঁদতেছেন? এই কান্নাটা তো দেখে মনে হচ্ছে আপনি ব্যথা পেয়েছেন। কিসের ব্যথা ব্যথা পেয়েছেন? হয়তো আমার কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম এক এক করে জড়ো হয়ে গেল। হয়তো তোমার ঘরে চতুর্পাশ দিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলতেছেন, আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে দরজা লাগিয়ে কেন কাঁদছেন?
আল্লাহ আপনারে মাফ করে দিয়েছেন, জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। 2 নম্বরে, পৃথিবীতে যদি কেউ জান্নাতে যায় সর্বপ্রথমে হয়তো আবু বকর যাবেন, তারপরে জান্নাতে আপনি যাইবেন। একথা আল্লাহ কোরআনে কারিমার মধ্যে ওহিদি আপনার ব্যাপারে জানা দিয়েছেন। এরপরও কেন এত কাঁদতেছেন? কান্নার তো কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আল্লাহ নবী সাহাবী, এত কাঁদা কাঁদবেন না, দরজা খোলেন। ঈদুল ফিতরের জামাতের সময় হয়ে গেছে, ঈদুল ফিতরের জামাতের জন্য আপনি সেখানে অংশগ্রহণ করো। হযরত ওমর দরজা খুললেন, দরজা খোলার পরে চোখ মুছতে মুছতে বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরাম নজর করে দেখে আল্লাহর বন্ধু হযরত ওমর এত কাঁদা কেঁদেছে রে, কাঁদতে কাঁদতে বুকের সামনে কাপড়টা যেন ভিজে বয়ে বয়ে পড়তেছে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হলো, খলিফাতুল মুসলিমিন, আপনি এত কাঁদা কাঁদলেন কারণ কি? খলিফা এবার কান্না ভরা কণ্ঠে বলতেছেন, ও আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য রাসূল ঘোষণাও দিতে পারে, কিন্তু আজকে সারা মাসটা ধরে রোজা রাখলাম, তারাবির নামাজ পড়েছি, সেহরি খেয়েছি, ইফতার করেছি, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করেছি, আমি তো জানতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দিয়েছেন। আল্লাহ যখন বলি নাই তখন আমি কেন কাঁদবো না? আমার কান্না ওই জন্য হচ্ছে, আমার আল্লাহ আমাকে জানা দিল না যে আমি মাফ পেয়েছি। ও মুসলমান, ওমর কান্নাকাটি করে আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে। যার সার্টিফিকেট প্রাপ্ত, সার্টিফিকেটধারী, আল্লাহর জান্নাতের হয়েছে, এরপরেও কান্নাকাটি করছে। ব্যাপারটা কি? কারণটা কি? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ জানিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ভয় করে চলো। ভয় করলে তোমরা কামিয়াব হবে, ভয় করলে তোমরা জান্নাতি হবে, ভয় করলে তোমরা আমার বন্ধু হয়ে যাবা, ভয় করলে আমার জান্নাত তোমরা দিয়ে দেবো বলি সুবহানাল্লাহ। শুধু জান্নাত কেমন জান্নাত নাকি জানো? যেই জান্নাত আমি তোমাদেরকে দিব ওই জান্নাত ছোটোখাটো কোনো জান্নাত নয়। এই যে দুনিয়া তাকা দেখতে পাচ্ছ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যত দূরত্ব জায়গা আছে, এরকম দূরত্ব জায়গার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, সেটাও তাও ছোট জান্নাত। ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমারে বানাইয়া দিব। আল্লাহ